এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আজ কিন্তু প্রিয় বন্ধুগণ বিনা তেলে সমস্ত রান্নাবান্নাগুলি আমি করেছি। বিনা তেলে সয়াবিন আলুর কারি, বিনা তেলে ভেন্ডি পোস্ত সহ বিনা তেলে পেঁপে দিয়ে মুগ ডাল। আজকের বিনা তেলের রেসিপিগুলি যেমন সুস্বাদু হয়েছে ঠিক তার পাশাপাশি স্বাস্থ্যকরও বটে। অলরেডি কিন্তু বিনা তেলের রেসিপিগুলি আমি আমার চ্যানেলে পাবলিশ করে দিয়েছি। আশা করি প্রিয় বন্ধুগণ আপনারা দেখেছেন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। নিশ্চয়ই আমার এই বিনা তেলের রান্নাবান্নাগুলি দ্বারা আপনারা উপকৃত হবেন। এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার বিনা তেলের রেসিপিগুলি দেখে উঠতে পারেননি তাদের জন্য আমার এই ভিডিওর লিঙ্কটি আমি আই বাটন সহ ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। সেখান থেকে ক্লিক করে অতি অনায়াসেই আপনারা দেখে নিতে পারবেন। এদিকে যেহেতু আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, দেন এখন আমি কিচেনটা ক্লিন করে দেন স্নান করে নেবো। আর যেহেতু শুক্রবার জুম্মাবার, তাই রেহানের পাপা জুম্মার নামাজ পড়তে মসজিদে গিয়েছে। ও নামাজ পড়ে আসার আগেই আমার ঘরের কাজগুলি হয়ে যাবে ক্ষণ। আর এদিকে রেহান তো স্নান সেরে নিয়েছে, ওকে এখন লাঞ্চটা সার্ভ করে দিলাম। তো প্রিয় বন্ধুগণ ঘরের সমস্ত কাজগুলি গুটিয়ে নিয়ে স্নান পর্ব সেরে লাঞ্চটি করে নিয়ে একেবারে বৈকালের দিকে আপনাদের সাথে আমার কথা হচ্ছে। তো আমরা এখন বিকেলবেলা রেডিও করেছি, রেহানের ফোন রয়েছে 7টা থেকে, বাট একটু ঘোরাঘুরি করবো এখন, তারপরে রেহানকে স্যারের কাছে পড়তে দিয়ে আসবো। না স্যারের কাছে না, মিসের কাছে পড়া আছে আজকে। ওকে চলুন, ঠান্ডা লেগে যাবে। চলুন হ্যাঁ। এরকম ভৈরবী নার্সিংহোম আসছে, এখান থেকে রেহানকে নিয়ে আসছিলাম আমরা এই নার্সিংহোম থেকে। ভৈরবী নার্সিংহোম বন্ধ হয়ে গেছে, এখান থেকে রেহানকে নিয়ে আসছিলাম আমরা। কী করবো তাই তো বাবা, আমার টাকলু এই দেখো 1 ঘন্টা। এই আমরা কোথায় যাবো এখন? ডেঞ্জারাস রাস্তা এটা। অরুণ দা নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীত। আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো বৈকালের দিকে একটু ঘোরাঘুরি করে দেন এখন চলে এসেছি আমাদের স্টেশন রোড সংলগ্ন একটি রেস্টুরেন্টে। তো এখানে আজ আমরা আমাদের ইভিনিং স্ন্যাক্সটা উপভোগ করতে চলেছি। অলরেডি আমাদের অর্ডারটা দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু জলযোগ সেরে নেবো, মানে অরুণ আইসক্রিম একটু চেখে দেখবো। তো অরুণ আইসক্রিম সকলের প্রিয়, পাশাপাশি আমারও বড্ড প্রিয়। তো অরুণ আইসক্রিম নিয়ে নিয়েছি। তো আমি আর রেহান একটা অরুণ আইসক্রিম শেয়ার করে খাবো, কারণ রেহানের না আইসক্রিম খাওয়া বারণ রয়েছে। তো একটু শেয়ার করবে ও আমার কাছে। আর এই দেখুন না, মহা আনন্দে আমি অরুণ আইসক্রিমটা একটু চেখে দেখছি। এদিকে যথারীতি আমরা আমাদের ইভিনিং স্ন্যাক্সটি অর্ডার করে দিয়েছি, বাট এখনো পর্যন্ত আমাদের টেবিলে এসে পৌঁছয়নি, আমরা ওয়েটিং লিস্টে রয়েছি। বাট এদিকে ভিডিও শুট করার সময় আমার তো হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছে। রেহানের পাপার দিকে আর রেহানের দিকে প্রায় তাকাতেই পাচ্ছিলাম না। তো ভিডিও শুট করব কি বন্ধুরা, তাও জুম করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। রেহান আর রেহানের পাপা একেবারে চাতক পাখির মতন করুণ দৃষ্টিতে শেফের দিকে তাকিয়ে রয়েছে, কখন শেফ তাদেরকে সার্ভ করবে। তাদের প্রচণ্ড খিদে পেয়েছে বুঝতে পারছি, কিন্তু এইরকম করুণ দৃষ্টিতে শেফের দিকে তাকিয়ে রয়েছে। শেফ বেচারা জানেই না যে পেছনে তারা করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। এই নিয়ে হাসাহাসি করতে করতে অবশেষে তাদের স্ন্যাক্সটি সার্ভ করে দেওয়া হলো টেবিলে। তো তারা স্ন্যাক্সে অর্ডার করেছিল 2 প্লেট চিকেন হাক্কা নুডলস। তবে আমারও তাদের কাছ থেকে ইভিনিং স্ন্যাক্সগুলি একটু শেয়ার করে চেখে দেখার কথা ছিল বটে, বাট এখন আনহেলদি ফুড আমি অ্যাভয়েড করে চলছি, বেশি তেল মশলা যুক্ত খাবারগুলো খাচ্ছি না। তো এখানে রেহান আর রেহানের পাপা ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিট করে দেন আমরা রেহানকে মিসের কাছে পড়াতে দিয়ে আবার আমি চলে গিয়েছিলাম জিমে। জিম থেকে ফেরার পথে প্রচণ্ড খিদে পাচ্ছিল আমার। ওরা তো দুজনে মিলে ইভিনিং স্ন্যাক্স একেবারে পেট পুড়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিল, বাট আমি তো আর কিছু খাইনি। তাই এখানকার একটা ফ্রুট জুস সেন্টারে চলে এসেছিলাম। ফ্রুট জুস না খেয়ে আমি নিয়েছিলাম 1 গ্লাস লস্যি। আহা, অমৃত তুল্য, একেবারে চিল হয়ে গিয়েছিলাম লস্যিটা উপভোগ করার পর। আর রেহানের পাপা নিয়েছিল ওই ফালুদা উইথ কুলফি, বাট এখানকার ফালুদা উইথ কুলফির টেস্টটা একেবারে জঘন্য, ভালো নয় বন্ধুরা।
তবে কিনা শ্রীরামপুরের শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারের যে ফালুদা কুলফিটা রয়েছে সেটা বেস্ট, দ্য বেস্ট। তো আমরা বেশ অনেকবারই খেয়েছি শ্রীরামপুরের ফালুদা কুলফি, যার স্বাদ কিনা আমরা এখনও ভুলতে পারি না। তো যাই হোক, এখানে রেহানের বাবার সাথে আমি কথা বলছিলাম। অ্যাকচুয়ালি যেই মোবাইলটির দ্বারা আমি ভিডিওটি শ্যুট করেছি সেই মোবাইল নিয়ে আমাদের মধ্যে কথোপকথন হচ্ছিল। অ্যাকচুয়ালি আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি জুস শপের একটি কাউন্টারে মোবাইলটি রেখে ভিডিওটি শ্যুট করছি। তুমি কি লক্ষ্য করেছো? সে তো আমার কথা বুঝতেই পারে না। ওই দেখো নিজে ভালো ভালো কাটছে। ভালো ভালো কি না কুলফি, এটা কুলফি খাও না। আমি খাবো একটা কুলফি, দাঁড়াও। ওই 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 দাঁড়া, তোকে একটা বিস্কুট ব্যাগের পরে কিনে দেবো, দাঁড়াও। তো এদিকে রেহানের পাপার কাছ থেকে একটু ফালুদা কুলফি চেখে দেখলাম, আমার ভালো লাগেনি, রেহানের পাপারও বিশেষ ভালো লাগেনি। তো এখন একটা দোকান থেকে বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে আসি এবার। দেখো কুকুরটাকে গিয়ে দিচ্ছে না, তাকিয়ে আছে। দিয়ে দাও সব বিস্কুটগুলো। দিয়ে দাও না ওকে। ওই ওই যে ওইখানে একটা আছে, ওই দেখ, ওই চোখে দেখতে পাই না। এই ওই দোকানে ধোসা পাওয়া যায়, নিয়ে যাবে? রাতে ডিনারে খাবো আমরা। প্লিজ প্লিজ। খাবে না আমি খাবো না, তুমি মুখ দিয়েছো, তোমার কেমন আমার ঘেনা লাগে। দিয়ে দাও বিস্কুটগুলো, দিয়ে দাও। নাও দাও, চামচ দেবে আমায়? ছুরি দেবে না, ছুরি দেবে না আমি দেবো না, তুমি দাও। আমার ভয় লাগে। এনে এনে এনে। জানেন তো বন্ধুরা, আমাদের এলাকার কুকুরগুলো না গুড্ডে বিস্কুট খেতে ভারী পছন্দ করে। ওরা ওই ব্রিটানিয়া বিস্কুট বা মেরি বিস্কুট খেতে বেশি পছন্দ করে না, তাই দোকান থেকে খুঁজে খুঁজে গুড্ডে বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি। ভালো আছো? তুমি আছো ওই দোকানে? আর এদিকে বহু বছর বাদে একজন কাকু আর কাকিমার সাথে দেখা হলো। তাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। পুরোনো দিনের কথাগুলো আবার যেন মনে পড়ে গেল। এইভাবে না পথ চলতি আমার অনেক মানুষের সাথে দেখা হয়, পরিচয় হয়, কথা বলে বেশ ভালো লাগে। তো যাই হোক, কুকুর ছানাটাকে তো ভয়ে ভয়ে খাওয়াচ্ছিলাম। তারা লাফিয়ে লাফিয়ে ওঠে না, তখনই আমার আতঙ্ক লাগে, নয়তো আমি অনায়াসেই খাওয়াতে পারি তাদেরকে। গুড্ডে বিস্কুট খাই, ব্রিটানিয়া দিলে খেতো না। তো যাই হোক, একটু জল দেওয়া উচিত ছিল। বাড়িতে এসে মনে পড়লো, আহারে একটু জল দিলে হয়তো ভালো হতো। আর ওদিকে রেহানের পাপাকে বারংবার বলে চলেছি, পাশের দোকানে ইডলি আর ডোসা বিক্রি হচ্ছে, চলো নিয়ে যাই। না না, সে নেবেই না, বলছে অনেক টাকা খরচা হয়ে গেছে আজকে বৈকালের দিকে, আর বাড়ি থেকে রান্না করাই আছে, তাই দিয়েই হয়ে যাবে। এইখানে কোনোদিন জ্যাম হয় না, আজকে দেখো জ্যাম হয়ে আছে। আর এদিকে রেহানের পাপা আমাকে পৌঁছে দিয়ে এখন স্বাধীনভাবে এদিক সেদিক ওদিক ঘুরে বেড়াবে। মানে এতক্ষণ আমার সাথে পরাধীন হয়েছিল, এখন সে স্বাধীন হয়েছে, কি আর বলবো আপনাদেরকে। তারপরে রেহানকে মিসের কাছে পড়িয়ে নিয়ে একেবারে দুইজনে বাড়ি ফিরে আসবে। আর এদিকে রেহানের পাপার কাছ থেকে রুমের চাবিটি নিয়ে রুম পানে এখন চলেছি। অবশেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলাম। আর পাচ্ছি না, ক্লান্ত হয়ে গিয়েছি, এতটা নিঃশ্বাস নিতে পারছি না ঠিকঠাক করে, ব্রিথিং প্রবলেম শুরু হয়ে গেছে। আর দরদর করে ঘামছি, বাপরে কি তাপদাহ। এই সন্ধ্যের সময়ও বাইরে তাপদাহ, আপনাদেরকে কি বলবো, চরম তাপদাহ। আমাদের এলাকায় না বৃষ্টিপাত হচ্ছেই না। সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, বাট আমাদের এলাকায় কি হয়েছে কে জানে। ওরে বাপরে বাপ, কি তাপদাহ, যেমন ঘরে তাপদাহ, বাইরেও চরম তাপদাহ। বৈকালে ভেবেছিলাম বাইরে হয়তো ফুরফুরে হাওয়া পাবো, একটু শীতল হবে। ও বাবা, কিসের শীতল। যাই হোক, টুকটাক এদিক ওদিক ঘুরলাম, একটু স্ন্যাক্স পর্ব চললো আমাদের টুকটাক। তারপরে রেহানকে মিসের কাছে পড়াতে দিয়ে আমি গিয়েছিলাম জিমে। জিম থেকে ফেরার পথে প্রচণ্ড ঘেমে একসার হয়ে গিয়েছিলাম, গলা পুরো শুকিয়ে গিয়েছিল বলে লস্যির দোকানে গিয়ে লস্যি খেলাম। রেহানের পাপা ওই কুলফি মালাই খেলো, দেন আমাকে বাড়ি দিয়ে এখন সে আবার ঘুরবে, সারাদিন ঘুরে বেড়ায়। তো যাই হোক, কিছু বলার নেই। আর রেহান মিসের কাছ থেকে পড়ে আস্তে আস্তে 9:30 বেজে যাবে, এখন প্রায় 8টা বাজে। তো যাই হোক, ও আপনারা হয়তো ভাবছেন আমার হাতে এটা কী, তাই তো। তো আমি অনলাইন থেকে কিছু কসমেটিক্স অর্ডার করেছিলাম। পার্সেলটা যখন এসেছিলো তখন আমরা বাড়িতে ছিলাম না, আজকে বৈকালের দিকে বেরিয়ে গেলাম, আপনারা তো দেখলেন। তো আমার এক কাকিমার বাড়িতে দিয়ে গেছিলো, কাকিমা রিসিভ করে রেখেছিলো এটা, তো এখন কাকিমার থেকে নিয়ে এলাম।
তো হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর ওদিকে হচ্ছে রান্না বান্না, মানে আজকে খাওয়া দাওয়ার হালচালটা বলছি, ডিনার আমরা কি খেতে চলেছি আজকে। দুপুরবেলা যা যা রান্না বান্না করা হয়েছে সেগুলি রয়ে গিয়েছে খানিকটা, ওই দিয়েই মিলিয়ে মিশিয়ে আমরা খেয়ে নেবো। রাতে ঝুট ঝামেলা আর কিছু করছি না, কারণ আর ভালো লাগছে না, আমার বিরক্ত লাগছে। বেশি তো কিছু খাবো না, তো এমনি তো ওই আইসক্রিম খেলাম, লস্যি খেলাম, তারপরে ওরা আবার হাক্কা নুডলস খেয়েছিল, তার থেকে একটু নিয়েছিলাম। আমার পেট ভরে গেছে, ওদের দুজনের পেট শান্তি করলেই হলো আমার। তো যা আছে ওদের দুজনের হয়ে যাবে। আমি এখন ড্রেস চেঞ্জ করব, স্নান করব, দেন একটু বিশ্রাম করবো, আর পাচ্ছি না, হাঁপাচ্ছি। তো যাই হোক, কী এনেছি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আমিও দেখিনি এখনও কি অর্ডার করেছি। আমি আরও কিছু অর্ডার করেছি, এটা কোন পার্সেল বুঝতে পারছি না। ওকে, আসলে এই পার্সেলটার মধ্যে কি আছে সেটা আমি বুঝতে পারছি না। অনেক কিছু অর্ডার করা হয়েছে, তো ওটা খুলবো। ব্যাপারে খুলবে, এই খোলারও ঝামেলা আছে। যা প্যাকিং করে না, খুলতে গেলে পুরো জীবন শেষ। বাবা রে বাবা, মা গো, খোলে না কেন রে বাবা, মা গো। খুলেছে, এই নেল কাটার দিয়ে খুললাম। নেল কাটারটা আমার ব্যাগেই থাকে। কি অর্ডার করেছি? ও, শ্যাম্পু একটা, বায়োটিকের একটা, তো নয় দুটো অর্ডার করেছিলাম তো। ও দুটো বায়োটিকের এই শ্যাম্পু। ওকে, বাবা কত কিছু মুড়ে টুড়ে কি ও, এটা প্লামের একটা বডি লোশন, ভ্যানিলা ক্যারামেলো। ওকে, এই বডি লোশনটা আমি ইউজ করি, তো এটা অর্ডার করেছিলাম, বাট বড় অর্ডার করেছিলাম। এটা 400 মিলি এসেছে আমার কাছে। দেখছি এটাই কি অর্ডার করেছিলাম, বুঝতে পারছি না। বড়ই মনে অর্ডার করেছিলাম। আর কি আছে, এই যে এটা প্লামের একটা পারফিউমের সেট অর্ডার করেছিলাম। এটা হচ্ছে প্লামের পারফিউম ডিসকভারি সেট। এটার মধ্যে 5খানা সেট রয়েছে পারফিউমের, কাইন্ড অফ ডিফারেন্ট টাইপের এর স্মেলগুলো রয়েছে এর মধ্যে। ওকে বাবা, এটাও তো খুলতে হবে। এই যে 5খানা সেট রয়েছে। ওকে, কাইন্ড অফ এরকম কন্টেনারের মধ্যে রয়েছে 5টা এরকম ছোট ছোট কন্টেনার। ওকে, এখানে 3টে আছে, আমার হাতে 2টো আছে। এগুলো ইজি টু ক্যারি করা যায়, তাই এই পারফিউমগুলি আমি অর্ডার করেছিলাম প্লামের। এগুলো খুব সুন্দর, জানেন তো, স্মেলগুলো এত ভালো লাগে কি বলবো, অ্যারোমামেটিক স্মেল রয়েছে। ওকে, সো এটা অর্ডার করেছিলাম, এটা এসেছে। আর কি আছে, এটা ওই কম্প্যাক্ট অর্ডার করেছিলাম, সুগারের একটা কম্প্যাক্ট অর্ডার করেছিলাম। এই যে সুগারের কম্প্যাক্ট। ওকে, ওপরে কম্প্যাক্টটা রয়েছে, ভেতরে পাপটা রয়েছে, আর মিরর। ওকে, গেল। কি আছে, বাস। আমি তো অনেক কিছু অর্ডার করেছি, ওগুলো কোথায় গেল, একসাথে মানে সব আসেনি। আর ফেস অফ কানাডা। ওকে, ফেস অফ কানাডার এই কাজলটা,
ওকে, জেড ব্ল্যাক ম্যাগনেট আই কাজল। ওকে, এটা অর্ডার করেছি, এটা কম্বো প্যাক ছিল দুটো। ওকে, অ্যান্ড এটা প্লামের একটা লিপ বাম। ওকে, এটা স্ট্রবেরি শরবেট। ওকে, প্লামের লিপ বামটা। তো এগুলো হলো আমার কিছু সংখ্যক কসমেটিক্স যেগুলি আমি অনলাইন থেকে শপিং করেছি। আরও কিছু আসার বাকি রয়েছে, যেমন বডি অয়েল, হেয়ার অয়েল, শ্যাম্পু, তারপরে হেনা ফেনা, আরও অনেক কিছু আছে, বুঝেছেন তো? বুঝতে পারছি না, এখনও কনফিউজ হয়ে আছি। এই বডি লোশনটা বড় অর্ডার করেছিলাম, মাথায় ঢুকছে না। 400 মিলি অর্ডার করিনি, অনেকটা মানে বড় প্যাক অর্ডার করেছিলাম। ওকে, কারণ এটা আমার কয়দিন যাবে, বেশি দিন তো যাবে না। তো যাই হোক, দেখি এবার চেক করে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। ওকে, আশা করি ব্লগটা অনেকটা বড় হয়ে গিয়েছে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে প্রেস করতে ভুলবেন না। অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলি ভালো লাগলে একটি কমেন্ট, একটি লাইক অতি অবশ্যই করবেন। ওকে, সো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অনেক অনেক আনন্দ থাকবেন। আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাবো। আমার মাথায় এখনও ঘুরপাক করছে যে আমি কি আর মিস করেছি, বুঝতে পারছি না। ব্রেন আউট অফ সার্ভিস হয়ে গেছে, ব্রেন আর সার্ভিস দিচ্ছে না আমার। নিজেরও হাসি পাচ্ছে আমার নিজের কাণ্ড কারখানা দেখে। আমি আর ভাবতে পারছি না, চিন্তা করতে পারছি না, মেমোরি নেই কিচ্ছু। তো যাই হোক, অনেকদিন আগে অর্ডার করেছিলাম, এখন হাতে এসে পৌঁছাচ্ছে, তার মধ্যে আমি মেলাতে পারছি না। ওকে, তো যাই হোক, এগুলি নিয়ে পরে গবেষণা চিন্তা ভাবনা হবে। এখন ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। ওকে, সো গুড নাইট।